আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে আজকে আমি আমার আপুর বাসায় গিয়েছিলাম। তো আপুর বাসার ছাদের ফুল ফল সবজি সব কিছুর একটা ব্লগ করে ফেললাম। তো এটা হচ্ছে কামিনী ফুল, এটা আমাদের বাসার পাশে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিচে গিয়েছিলাম, ঘুম আসছিল না, গিয়ে দেখলাম এত সুন্দর ফুল ফুটেছে। আর হচ্ছে যারা যারা ডায়াবেটিস বা অনেকে ডায়েটের জন্য হাঁটে তারা হাঁটতেছে। তো তারপর চলে আসলাম একটু ফুলের সুবাস নিয়ে, এসে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালবেলা নাস্তা করে নিলাম। তো দুপুরবেলা হচ্ছে আজকে বাহির থেকে খাবারের অর্ডার দিয়েছিলাম ফখরুদ্দিন থেকে, ধানমন্ডি ব্রাঞ্চ এটার। তো বাসায় কিছু রান্না হয়নি, তো এই জন্যে বাহির থেকে ভাবলাম আজকে খাবারের অর্ডার দিই, বাহিরের খাবার খেতে ভীষণ ইচ্ছে করছে। তো ফখরুদ্দিনে 3টা কাচ্চি নিয়ে আসছে আর একটা মোরগ পোলাও, যেহেতু আমি কাচ্চি খাই না তাই আমার জন্য মোরগ পোলাও নিয়ে আসছে আর 3টা কাচ্চি আর বোরহানি। তারপর খেয়ে নিলাম। আমি আমার মোরগ পোলাওটা নিয়ে নিলাম। তো দুপুরের খাবারটা অলরেডি শেষ করে ফেললাম। শেষ করার পরে চলে গেলাম বিকেলবেলা, যখন 5টা বাজে তখন চলে গেলাম আপুর বাসায় একটু। আপুর বাসায় যাবার একটা কারণ আছে, ওটা হচ্ছে ওর ছাদের মধ্যে অনেক সবজি লাগিয়েছে। তো সেই ছাদ বাগান থেকে আমি কিছু সবজি নিয়ে আসতে চেয়েছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে সবজি শুটকি দিয়ে সবজি খাবারের জন্যে। তো আপু বলল যে আপুর ছাদে অনেক সবজি হয়েছে, গিয়ে যেন নিয়ে আসি। তো বিকেলবেলা চলে গেলাম আপুর বাসায়। আপুর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম। নাস্তাটার আসলে ভিডিও করতে পারিনি, যেহেতু আমার আপু খুব বেশি একটা পছন্দ করে না ভিডিও করা, তাই ওর সামনে খুব বেশি একটা ভিডিও করতে পারি না। তো কি আর করা, খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম তার ছাদ বাগানে। তো ছাদে উঠেই দেখি আপুর অনেক বাগানে গাছ লাগিয়েছে, ডালিম গাছ, মাশাল্লাহ অনেক ডালিম হয়েছে। তারপরে হচ্ছে এটা মনে হয় সবেদা গাছ, সবেদাও হয়েছে ছোট ছোট, এখনও পর্যন্ত পাকেনি। অনেক ফল খেয়েছি এর আগের বছরও আপুর ছাদ বাগান থেকে। তারপর অনেক ধরনের গাছ আছে। তো হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর ভিডিও করে নিলাম। তারপর চলে গেলাম লেবু, ওর গাছে অনেক লেবু হয়েছে মাশাল্লাহ। তো লেবুগুলো দেখতে এত সুন্দর ছিল। তো লেবু যেহেতু আপু 2 দিন আগে ছিঁড়ে নিয়ে গিয়েছে, তাই আর লেবুটা এখন প্রয়োজন পড়েনি। তারপর আমি ঘুরে ঘুরে একটুখানি দেখলাম। তো নয়নতারা ফুলে পুরো ভরে গিয়েছে ছাদ বাগানোর, ওর এত পরিমাণ ফুল ফুটেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মানে কি বলবো, এতগুলো আশেপাশে ফুল দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। তো এই তো চলে আসলাম। তো দেখলাম একটা বেন্ডি হয়েছে, অনেকগুলো বেন্ডির ফুল হয়েছে, ছোট ছোট বেন্ডি হয়েছে, বাট একটা বেন্ডি ছিল গাছের মধ্যে। আর কি সুন্দর মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। তারপর আমি ভাবলাম যে এই ভেন্ডিটাকে নিয়ে নেই। তো তারপরে হচ্ছে গিয়ে আমি যেহেতু ওর থেকে সবজি আনতে গেলাম, তারপরে ওর বাসার আশেপাশে একটু ভিডিও করে ফেললাম। এই তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কি সুন্দর তরতাজা হয়ে আছে। এটা হচ্ছে গিয়ে কলমি শাক, মূলত আমি কলমি শাকের জন্যই গিয়েছিলাম। তো
তো কলমি শাকগুলো এত সুন্দর লাগছিল, কাটতে ইচ্ছে করছিল না, মানে ইচ্ছে করছিল যে না থাকুক, কিন্তু কি আর করা, যেহেতু আমার খেতে ইচ্ছে করছে তাই আমি কেটে নিলাম সবগুলো। তারপর মিষ্টি আলুর পাতা, এটা হচ্ছে গিয়ে শুটকি দিয়ে খুবই মজা লাগে খেতে। আমি ভাবলাম এতগুলো বড় বড় পাতা হয়ে আছে, বাট এটাও আমি নিয়ে নিই। তো আমি একে একে সবগুলো পাতাকে ছিঁড়ে নিলাম। তো এই যে পেঁপে গাছ, তারপরে হচ্ছে আমি যেদিকেই ঘুরি ফিরি না কেন, মানে নয়নতারা ফুলের গাছ তো আছেই। তো বেগুন গাছ, বেগুন অনেকগুলো বেগুন হয়েছিল কিছুদিন আগেই আপু বেগুন পেড়েছে। এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ। তো এটা তো হয়, কামরাঙ্গা হয় প্রচুর। তারপরে হচ্ছে গিয়ে ডালিমগুলো খুব সুন্দরভাবে দুলছিল বাতাসে। বিকেলবেলা একটু বাতাসও হচ্ছিল আর দুলছিল। আমি এর মধ্যে কলমি শাকগুলো কেটে নিলাম। কলমি শাকগুলো আমার যখন কাটা হয়ে গিয়েছে তখন আমি মিষ্টি আলুর পাতাগুলো ছিঁড়ে নিলাম একে একে শাকগুলো। তো এক হাতে ক্যামেরা আরেক হাতে ছিঁড়তে কষ্টই হচ্ছিল আমার, কিন্তু আমার আপু তো ইউটিউব একদমই পছন্দ করে না ওইগুলো, তাই ও আমাকে হেল্প করেনি। তারপরে হচ্ছে গিয়ে আমি সব একে একে সুন্দরভাবে সবগুলো ছিঁড়ে নিলাম। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে নিলাম। তারপরে এই যে এটা হচ্ছে আমড়া গাছ, এটা বাসার নিচে আমি ছাদ থেকে দেখালাম। তো এই তো পাশেই রাস্তা, রাস্তা দিয়ে মানুষ হাঁটছে, তো আমি এর মধ্যে ভেন্ডিটাকেও নিয়ে নিলাম। একটাই ভেন্ডি ছিল আর সবগুলো ভেন্ডি খুব ছোট ছোট ছিল, তাই আমি একটাকেই নিয়ে নিলাম। তো আমি হাঁটতে হাঁটতে সাইডে চলে আসছি, তারপরে একটুখানি রাস্তাটাও ভিডিও করে নিলাম। এই তো এটা হচ্ছে আমার আপুর বাসার মেন রোড, আপুর বাসাও মেন রোডের পাশেই। তো আশেপাশে সবার বাড়িতেই প্রচুর গাছ, এখানে সবাই খুব গাছ লাগায়। তারপরে এটা কী শাক জানি না, বাট এই শাকটা আমাদের গ্রামের বাড়িতে গেলে প্রচুর খাওয়া হয়, তাই আপুর এখানে হয়েছে। আমি এই শাকগুলো নিয়ে নিলাম, সুন্দরভাবে শাকগুলোকে কেটে নিলাম, তারপরে একটু হাতের মধ্যে নিলাম। কী যে ভালো লাগছে, এত সবুজ আর এত সতেজ, গাছগুলো ভীষণ ভালো লাগছিল। তারপরে হচ্ছে এটা হচ্ছে জলপাই গাছ। তো অনেকগুলো জলপাই হয়েছে, তো জলপাইগুলো ছোট ছোট আছে, ওইভাবে এখনও বড় হয়নি, বড় হতে আর একটু সময় লাগবে। তারপরে তো ফুল ফুটেছে, এটা কি ফুল আমি জানি না, কিন্তু ফুলটা অদ্ভুত সুন্দর। ফুলের মাঝখানের যে পাপড়িগুলো আছে এটা কেমন জানি একটা, সরাসরি দেখলে মানে অদ্ভুত একটা ফুল লাগে, বাট ফুলটা অনেক সুন্দর। আমি এটার নাম জানি না, কিন্তু ভিডিও করে নিলাম। কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে জানাবেন। তারপরে এই তো আরও কিছু কিছু ফুলের গাছ আছে এখানে। তারপরে এটা হচ্ছে লাল জামরুল। তো জামরুল হয়েছে আরও ছোট ছোট অনেকগুলো আছে, যেহেতু এই সাইড দিয়ে একটু বড়ই গাছ আছে, কাটা আছে, তাই আমি আর ভিতরে ঢুকলাম না, বাহির থেকে একটু দেখালাম। এখানেও কিছু লেবু হয়েছে। এটা হচ্ছে তুলসী গাছ, অনেকগুলো তুলসী গাছ আছে, যেহেতু ঠান্ডা বা অনেক সময় জ্বর ঠান্ডা হলে তুলসী পাতা দিয়ে চা খাওয়া হয়। এই তো মরিচ, মরিচ তিনটা পেকে গিয়েছে আর বাকিগুলো কাঁচা আছে।
বড়ি গাছ আছে, তারপরে হচ্ছে পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা হয়েছিল এই গাছটাতে। তো পেয়ারাগুলো শেষ হয়ে গিয়েছে। এই তো আপুর পুরো ছাদ বাগান ঘুরে ফেললাম, কি কি আছে আপুর ছাদ বাগানে সব কিছুই আমি দেখিয়ে দিলাম। তারপরে আমার যা যা প্রয়োজন আমি নিয়ে নিলাম। দেখলাম প্রচণ্ড গরমে যখন গাছে পানি দেওয়া হয়েছে তখন একটা কাক এসে অনেকক্ষণ পানি খাচ্ছিল। এগুলো অ্যালোভেরাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে, তারপরও ঠিক করবে। তো এই তো আমার সবগুলো শাক কাটা হয়ে গিয়েছে, আমি কলমি শাকগুলো কেটে নিয়েছি, কিছু হেসি শাক ছিল ওগুলো নিয়েছি, তারপরে হচ্ছে মিষ্টি আলুর শাক নিয়েছি, ভেন্ডি নিয়েছি, তারপরে এই শাকটা কী শাক আমি বলতে পারি না, তারপরে কুচুল্লা পাতা নিয়েছি। সবগুলো শাক ছিঁড়ে এই তো বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এতটুকুই। আর এই শাকগুলো আমি কালকে রান্না করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।